ডিজিটালের সাজেশন তোমাদের তো দেওয়া হয়েছে, তারপরে সাজেশনটা তোমার একটু বলে দিস, কারণ এই সাজেশনগুলি পড়লেই আশা করি ভালো রেজাল্ট করতে পারবে। ডিজিটালের মানদণ্ড তো তোমাদের সব জানাই আছে, যে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 40 মার্ক, আর হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন 60 মার্কে। তোমাদের ফাইনাল পরীক্ষায় 60 মার্কের পরীক্ষা হবে, 60 মার্কের মধ্যে তোমাদের 20-এ পাশ করতে হবে। তো এখানেও ক বিভাগ খ বিভাগ থাকবে। ক বিভাগের 8টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4×5 20 মার্ক। আর রচনামূলকে 8টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টির উত্তর দিতে হবে, 4×10 40 মার্ক। 1 থেকে 8টি প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত, আর 9 থেকে 16 পর্যন্ত প্রশ্ন হচ্ছে রচনামূলক। এটা তোমাদের তো বোঝানি তেমন কিছু নাই। তারপরে বললাম এই ডিজিটাল টেকনোলজির তোমাদের এই গ্রাফিক্স ডিজাইন কাকে বলে, গ্রাফিক ডিজাইনের গুরুত্ব লেখো অথবা গ্রাফিক ডিজাইনের গুরুত্ব বর্ণনা করো। এই প্রশ্ন প্রতি পরীক্ষায় আসে। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। এই প্রশ্নটা দেখবা তোমাদের বিভিন্ন সালের বইয়ের পিছনে যে বিভিন্ন সালের প্রশ্ন দেওয়া আছে, ওই প্রশ্ন খুলে দেখবে যে এই প্রশ্নটা প্রতিটা পরীক্ষায় কিছু না কিছু ঘোরাফেরা এই প্রশ্ন আসছে। তাহলে এই প্রশ্নটা মনে করো যে সেইভাবে মুখস্থ থাকা লাগবে। এটা আসে এমনি, কমন দেয় এটা তোমাদের। তারপরে ছবি রিটাচিং পদ্ধতি বর্ণনা করো। তোমাদের একটা প্রশ্ন অবশ্য বলা হয়নি, নষ্ট ছবি পরিমার্জনের উপায়গুলো বর্ণনা করো। এই ছবি রিটাচিং পদ্ধতি আর ওই একই প্রশ্নই। ওয়ার্ডপ্রেস ভিত্তিক ওয়েব পোর্টালগুলো ধারণা দাও। ই কমার্স সাইট বলতে কি বোঝো? ওয়েব ডিজাইন কি, ওয়েব ডিজাইনের ধাপসমূহ বর্ণনা করো। ওয়েব হোস্টিং কাকে বলে? এসব প্রশ্ন পড়েছো কি তোমরা? কোনো প্রশ্ন পড়তেছো? আচ্ছা, তারপরে ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ কি অথবা ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা বর্ণনা করো। এটাও বেশিরভাগ পরীক্ষার্থী দেখে আসে। বাংলাদেশের সেরা কয়েকটি ডোমেন হোস্টিং সম্পর্কে লেখো। এই যে ডোমেইন নেম রেজিস্ট্রেশন পদ্ধতি বর্ণনা করো, এটাও বেশিরভাগ পরীক্ষাতে আসে। ট্রাবল শুটিং কি, সি প্যানেল কি, সি প্যানেলের কাজ কি, ওয়েবসাইটের কর্মদক্ষতা বলতে কি বুঝো, সিএমএস কি, সিএমএস এর বৈশিষ্ট্য লেখো, ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেসের সুবিধাগুলো লেখো। তো এই হচ্ছে সংক্ষিপ্ত তোমাদের 14টা প্রশ্ন দিছি, মাত্র 14টা প্রশ্ন। এই 14টা প্রশ্ন পড়লেই তুমি আশা করি যে বেশিরভাগ কমন পাবা। আর তোমাদের তো একটা চূড়ান্ত সাজেশন তৈরি করেছে অনেক একটু বেশি প্রশ্ন দেওয়া, ওইগুলি পড়লে 100% সব 100% কমন পাবা। তারপরে কম্পিউটার রচনামূলক প্রশ্ন একটু চোখ বুলে দেখে নাও, মনে আমি এগুলি সাজেশন তোমাদের দিয়ে দিব। কম্পিউটার গ্রাফিক্স কত প্রকার ও কি কি আলোচনা করো। লগো কি, প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। লগো কি? আমরা যে বিভিন্ন সাইটে বিভিন্ন লগো দেখতে পাই না, ওই লগোটা কি একটা বইয়ের সংজ্ঞা আছে, সুন্দরভাবে ওই সংজ্ঞাটা পড়ে নিবা, প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ওয়ার্ডপ্রেস বলতে কি বুঝো, ওয়ার্ডপ্রেসের বৈশিষ্ট্য লেখো। ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল কিভাবে কাজ করে বর্ণনা করো। ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের সুবিধা সমূহ লেখো। এই প্রশ্নটা 5 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা সংক্ষিপ্তও আছে, রচনামূলকও আছে। এই ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের সুবিধা সমূহ লেখো। আর এই যে ওয়েবসাইট বিজ্ঞাপন পদ্ধতি 6 নম্বর প্রশ্ন, ওয়েবসাইটের বিজ্ঞাপন পদ্ধতিগুলো আলোচনা করো অথবা বিভিন্ন প্রকার ওয়েবসাইটের বিজ্ঞাপন সম্পর্কে লেখো। এটা তো প্রতি পরীক্ষায় থেকে আসতেছে, এটা মনে হয় যত সময় 22 সালে হয়েছে, 23 সালে হয়েছে, 24 সালে হয়েছে মনে হয়। আর 25 সালে তো তোমাদের এই সাবজেক্ট পরীক্ষা হয়নি। তারপরে একটি ওয়েবসাইটের বহিরাগত আক্রমণ থেকে নিরাপদ রাখার প্রক্রিয়া সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এসইও কি? এই বাংলা শব্দ না লেখে পরীক্ষাতে এভাবে আসতে পারো, এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
না লিখে মনে করো যে পরীক্ষাতে আসলো SEO কি, এর প্রয়োজনীয়তাগুলো বর্ণনা করো। ওয়েবসাইট ডিজাইনে HTML ভূমি, এই যে লাস্টের 7, 8, 9 এই 3টা প্রশ্ন 100% 3টার মধ্যে একটা আসবেই। এটা যদি না আসে আমার নামে কেস করে দিও, মামলা করে দিও যে আসে নাই স্যার। 3টা প্রশ্ন বললাম। কন্টেন্ট ব্যবস্থাপনা ধাপসমূহ, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কন্টেন্ট ব্যবস্থাপনা ধাপসমূহ খুবই ইম্পর্টেন্ট। গ্রাফিক ডিজাইন সফটওয়্যার এটাও খুবই ইম্পর্টেন্ট। মানে আমি যে প্রশ্নগুলি এখানে দিছি বেশিরভাগই আসার মতো, মানে বিভিন্ন বোর্ডে বিগত বোর্ডে এগুলি সবই আসছে এবং বেশিরভাগই আসছে। এই যে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো, এটাও তুমি তোমাদের বইয়ের পিছনে যে বিভিন্ন সালের আছে, সাল আছে, কত সালে আসছে, এইগুলি দেখবে যে সব আসছে। তারপরে ভার্সন কন্ট্রোলারের প্রয়োজনীয় কার্যকর, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়েবসাইট SSL সার্টিফিকেট বলতে কি বুঝো? সাধারণ প্রিন্টার ও ফটো প্রিন্টারের মধ্যে পার্থক্য, এইটা এই 14টা প্রশ্ন দিয়েছে আমি। তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই প্রশ্ন 9টা, রচনামূলক প্রশ্ন থাকবে কয়টি বলো? হ্যালো, আমার কথা তাহলে ওই 9 থেকে 16 পর্যন্ত 8টি প্রশ্ন থাকবে, 4টি উত্তর দিতে হবে, 4×10 40 মার্ক। তা আমি তোমাদের প্রশ্নই দিচ্ছি মাত্র 14টা, বুঝছো? এই 14টা প্রশ্ন পড়বে, আরো কিছু আরো সাজেশন আছে না, আমি তো তোমাদের একটা বড় সাজেশনও আছে, মানে ওইগুলির মধ্যে থেকে 100% কমন আসবে। আর আমি যে 14টা দিচ্ছি এখান থেকে আশা করি যে 100% কমন পাবে, আশা করি। মানে এটা তাহলে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। এই সাধারণ প্রিন্টার ও ফটো প্রিন্টারের মধ্যে পার্থক্য লেখো, এটা তো একবার দুইবার পড়লেই তোমরা পারবা, পারবো না? जी सर। এখন আমি যে সাজেশনগুলি তোমাদের নিয়ে আলোচনা করতেছি বা করেছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে যে আমি বুঝতেছি না এই প্রশ্ন খুঁজে পাচ্ছি না, তাহলে আমাকে বলতে পারবে যে আমি এটা বুঝি নাই। কোনো প্রশ্ন আছে যে যে বুঝিনি, এই প্রশ্ন পরীক্ষা মানে বইয়ে পাচ্ছি না, আমি তো বিভিন্ন বই থেকে এই প্রশ্নগুলি কিন্তু কালেক্ট করেছি। আমার কাছে তো তিনটা বই আছে, মনে করো অ্যাটমের বই আছে তোমাদের, কিসের নিউটেকের বই আছে, তারপরে লেকচারের বই আছে। তারপরে আজকে তোমাদের জন্য কি সমাধান শুরু করেছিলাম, ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস। আমি এইগুলির সমাধানও তোমাদের অনলাইন না, এটা করিনি এখনো, তো তোমাদের সমাধানও আমি দিয়ে দিব। যে যে সাজেশন করেছি এই সাজেশনের উত্তরগুলো আমি তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব। একটু সময় লাগতেছে তো, আর নেট থাকে না, কারেন্ট থাকে না, বিভিন্ন সময়, আর পরীক্ষা চলতেছে SSC, এই জন্য তোমাদের হচ্ছে একটু সময় কম দিতে, এই যে 2 দিন ক্লাস নিতে পারিনি, 2 দিন তো কারেন্টই ছিল না। এখন তোমাদের সাথে আলোচনা হচ্ছে তোমাদের হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। এন্ড কিভাবে পরীক্ষা নেই, এখন তোমরা তো অনলাইনে তো তোমরা দেখি দেখি লিখলেও তো কিছু করার নাই। এখন আমি কি পরীক্ষা নিই তোমাদের, প্রথমে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা নিব, বুঝছো? তো 15টা প্রশ্ন আছে, তে 15টা প্রশ্নের মধ্যে তোমাদের আমি 5টা প্রশ্ন দিব। কয়টা প্রশ্ন? 5টা, যে কোনো 5টা। তুমি যদি মনে করো যে আমার কাছে মনে হচ্ছে এই আগে পড়বো, এটা আগে পড়বো, তাহলে আমি সিলেক্ট করে দিব না, তোমরা সিলেক্ট করবে যে এটা পড়বো আগে। তাহলে আগে আমার মতে তোমরা 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন,
1 নাম্বার প্রশ্ন, তারপরে 2 নাম্বার প্রশ্ন, সরি 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3টা, 4টা, আর এই 7 নাম্বার তো খুবই সহজ প্রশ্ন। এই 5টা প্রশ্ন দিলাম। 5টা প্রশ্ন কি বেশি হয়ে যায় তোমাদের? এই 5টা প্রশ্ন কালকে পরীক্ষা। হয় আগামীকালকে পরীক্ষা। চেনা যায় না, এই যে দেখতে পাচ্ছ না, আমি ইয়েলো করে দিলাম। ও আমি তো তুমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিয়েছি না? ও সরি সরি, স্ক্রিন শেয়ার আমি তো বন্ধ করে দিয়েছিলাম। এই যে এবার দেখো, হুম, এই যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের এই 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন কালকে তোমাদের ক্লাস টেস্ট পরীক্ষা। আচ্ছা তা কি এখন বললেই তো মনে হয় ভালো হয়। তাছাড়া মুখস্থ বললেও তো তোমরা আচ্ছা কালকে বলতে হবে, ঠিক আছে? আর না হলে তোমরা লেখে আমার গ্রুপে দিয়ে দিবে যে আমি লিখেছি। নিজের থেকে যা পারো দেখি দেখি না লেখে মুখস্থ করে লেখার চেষ্টা করবে, তোমার জন্যই ভালো হবে। নাকি কি করবা সেটা বলো, কি করলে ভালো হয়? তাহলে এই 5টা প্রশ্ন খুবই মনোযোগ দিয়ে পড়বা, কালকে পরীক্ষা। আর আশা করি এই 5টার মধ্যে থেকে 1টা 2টা পরীক্ষায় তোমাদের আসবে, বোর্ড ফাইনাল পরীক্ষায় তোমাদের আসবে আশা করি। তাহলে সেই মনোযোগ দিয়ে পড়তে হবে না? স্যার। আর হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়ে বলেছিলাম, অ্যাসাইনমেন্ট গুলিও রেডি করো আস্তে আস্তে। এই হলো তাহলে সবাই তো বুঝতে পারছো যে আগামীকালকে পরীক্ষা, হ্যাঁ? তাহলে ওইভাবে তোমরা সন্ধ্যার মাগরিবের নামাজের পরে বা 7টার দিকে পরীক্ষা শুরু করে লেখে লেখে হচ্ছে আমি যখন ক্লাস শুরু করব এশার নামাজের পরে, তখন হচ্ছে ওই তোমার ছবি তুলে আমাকে দিয়ে দিবে। তখন ওইগুলি আমি নিয়ে আলোচনা করব, আর যদি কোনো কিছু আবার নতুন বিষয় তোমাদের দেখাবো। আর আমার কথা যে তোমাদের এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা যেন সবাই অন্ততপক্ষে আমার 2 সাবজেক্টে A+ পাও, এই আশাই করি, এই প্রত্যাশাই আমার। তে, ঠিক আছে, তে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।